আত্মসাৎকারী শব্দটা আমাদের খুবই পরিচিত। আত্মসাৎ বা তসরূপ অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে হয়তো থাকবে। আমরা জানি এটি গুরুতর অপরাধ, যা ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজে গভীর প্রভাব ফেলে। এটি শুধু আর্থিক ক্ষতি করে না, বরং মানসিক, সামাজিক, নৈতিক ক্ষতির কারণ হতে পারে। আত্মসাৎ প্রক্রিয়াটি খুবই সূক্ষ্ম, সহজে ধরা পড়ে না। একজন আত্মসাৎকারী সমাজে বড় মাপের অভিনেতা। তার অভিনয় সত্যিকারের অভিনয় শিল্পীদের হার মানায়, কারণ অভিনয় শিল্পীরা লোকদের বিনোদনের জন্য এসব কাল্পনিক চরিত্রে অভিনয় করে। কিন্তু একজন আত্মসাৎকারী তার নিকটতম সহকর্মী কিংবা বন্ধুজনের সাথে তাদের সরলতা, দুর্বলতা, বিশ্বাস ও ভরসার ফাঁকফোকর খুঁজে দারুণভাবে পশ্চাৎ দিকে আত্মসাতের ছুরিকাঘাত করে। আত্মসাৎকারী দারুণ মিষ্টভাষী, সদালাপী, যেন মিশ্রির ছুরি। তিনি করবেন চুরি, কিন্তু তার কথা শুনে মনে হবে তিনি ইতিহাস রচনা করছেন। কথার ভাবে মনে হবে তিনি ছাড়া পৃথিবীতে আর কোনো ভালো মানুষ জন্মায়নি। কিন্তু কাজের ক্ষেত্রে তিনি একজন বিশ্বহারামী। কথায় এক, কাজ তার উল্টো। ভালো মানুষই দেখিয়ে তিনি তার স্বার্থকেই খুঁজে বেড়ান। সুযোগ পেলেই বিষধর সাপের মতো সবল। কখনো কখনো কিছু কাজ করলেও ঠিকই ক্লায়েন্টের হাড্ডি চুষে খেয়ে নেবে। কিছুকালের জন্য তিনি নিজেকে সমাজে অনেক বিখ্যাত ব্যক্তি দাবি করেন, কিন্তু সবই লোক দেখানো। জনসমক্ষে এসব আত্মসাৎকারীরা যখন কথা বলে, ভাবটা যেন মার্টিন লুথার কিং জুনিয়র কিংবা মহাত্মা গান্ধীজির মতো। সমাজের এসব কুখ্যাত লুণ্ঠনকারী হারামিদের জন্য দুজন মহামানবের নাম নিতে হয়েছে। ক্ষমা করবেন, না হলে হয়তো কথাটা ঠিকঠাক প্রকাশ করতে পারতাম না। আত্মসাৎকারীদের চলার গতি অনেক বেশি। কারণ কি জানেন? কথায় আছে, ফকিরের পায়ে লক্ষ্মী। এরা যতদূর যেতে পারবে তত লাভ। বেশি তসরূপ করতে পারবে। এরা রেস্টলেস হয়। এরা পারে না এমন কোনো কাজ নেই। কেন জানেন? হাড্ডি চোষার জন্য এরা সব জায়গায় হাত রাখে। কথায় শুনেছি, চোরে চোরে ভাই হয়। এরা ক্লায়েন্টদের ঠকানোর ফাঁদ পাতার জন্য অন্য আত্মসাৎকারীদের সাথে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। মিথ্যে কথা বাস্তবতার রং মাখিয়ে এমন রসালো করে বলবে যেন এদের কাছে বিখ্যাত কবি সাহিত্যিকরা হার মেনে যাবে। এরা এতটাই নির্বোধ যে সব মানুষকে এরা বোকা মনে করে। এটা মনে করার কারণ কি জানেন? এরা নিজেরাই বলদ, মূর্খ। জগতের কোনো জ্ঞানালোক এদের মধ্যে বিকশিত হয়নি। সেজন্যই তারা নিজেকে এতটাই পণ্ডিত মনে করে। ভাবুন তো, আপনার জ্ঞানের পরিধি না জেনে আমি আপনাকে বোকা বলছি, তাহলে আমি কত বড় গাধা হতে পারি? এরা সব সময় নিজের সিদ্ধান্ত জোর করে অন্যকে মানতে বাধ্য করে। এটা কেন করে জানেন? তারা প্রমাণ করতে চায় আমরাই নেতা, আমরাই প্রধান, সবাই তুচ্ছ, সবাই আমাদের প্রজা। প্রজা তো রাজার কথা মানতে বাধ্য। এরা সমাজে স্লো পয়জন। এরা যদি সমাজ পরিচালনার দায়িত্ব পায়, সমাজ কোন দিকে যাবে বলেন তো? অন্ধকার। অন্ধকার ছাড়া গতি নাই। হাবুডুবু খেতে হবে আমাদের সেই অন্ধকারে। এই হাড্ডি চোষণকারীরা সমাজ গড়বে? হাস্যকর। সবই হাস্যকর হবে। সাবধান হয়ে যান। এদের সম্মিলিতভাবে বয়কট করুন।
এরা সংক্রামক রোগের মতো, পাশে গেলেই সংক্রামিত হবেন, কোনো মাপ নেই। কেন জানেন? এরা খুবই সুমিষ্ট, রসালো, স্বাদ নিলেই আপনি শেষ। সৎ চরিত্র বলতে এদের ভিতর কিছুই নাই। এসব তসরূপকারীদের প্রজন্ম কোনোদিন ভালো হতে পারে না। বিষবৃক্ষে কোনোদিন সুমিষ্ট ফল আশা করতে পারেন না। কখনোই কি সম্ভব? ঠিক তাই, এদের প্রজন্ম এদের থেকে আরো 10 গুণ হারামি হয়। বাঁশের থেকে কঞ্চি শক্ত হয়। আমি যতটা খারাপ হব, আমার প্রজন্ম তার থেকে বহুগুণ খারাপ হবে। আমি যতটাই কাউকে ফাঁকি বা আত্মসাৎ করব, আমাকে ততটাই ঠকতে হবে। এটি আপনি কোনোভাবে রদ করতে পারবেন না, শুধু সময়ের অপেক্ষা মাত্র। যাকে আপনি লাথি দেবেন, তৈরি থাকুন, তার লাথি খেয়ে আপনাকে মরতে হবে। হারামিপনা মানুষকে সাময়িক সুখ দেয়, কিন্তু চিরশান্তি কোনোদিন নয়। শাস্তি তাকে পেতেই হবে, আজ অথবা কাল। লোভে পড়ে অবৈধভাবে অনেক কিছু করতে পারবেন, কিন্তু দিন শেষে খাতায় শূন্যই থেকে যাবে। একটি কষ্টে ভরা দীর্ঘশ্বাস আপনার জন্য যথেষ্ট। কারো অভিশাপ কুড়াবেন না। সবসময় ইতিবাচক চিন্তা করুন। পজিটিভ চিন্তাই আপনাকে বদলে দেবে। 1000 বছর আগে বিখ্যাত গ্রন্থ বেদে বলা হয়েছে, আপনারা যেমনটা চিন্তা করেন ঠিক তেমনটাই আপনাদের চরিত্রের নির্মাণ হয়। কারণ চিন্তাধারা শব্দের রূপে সৃষ্টি হয়, আর শব্দ কর্মে পরিবর্তিত হয়ে পড়ে। তারপর কর্ম অভ্যাসের বিকাশ করে, আর অভ্যাস আপনাদের চরিত্রের নির্মাণ করে। সুতরাং নেগেটিভ চিন্তা করলে আপনি নেগেটিভই থেকে যাবেন। পজিটিভ চিন্তা করুন, সৎ চরিত্রের অধিকারী হন। সৎ পথে এক মহামূল্যবান, অসৎ পথের 100তেও অভিশাপ। সব বিষয়ে পজিটিভ চিন্তা করুন, মানুষকে সম্মান করুন, মূল্যায়ন করুন। আপনাকে বেশি কিছু করতে হবে না, এতেই আপনি অনেক ভালো থাকতে পারবেন, অনেক সম্মানীয় হতে পারবেন।